নতুন বছরের প্রথম দিন মানেই ডায়েরির নতুন পাতা। মুসলিম হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন শুরু করেছি নতুন করে, নতুন কোনো স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা নিয়ে। দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের কারোই মন ভালো নেই। Happy New Year! সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2026। অবশেষে আমরা 2026 সালে পা রাখলাম। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমাদের ছোট্ট সাহিলের মন রক্ষার্থে তারাবাতির ব্যবস্থা করা হয়েছে, যাতে ও অনেক আনন্দ পায়। কারণ ও বায়না ধরে রেখেছে আগে থেকেই যে তারাবাতি জ্বালাবে, ফানুস উড়াবে, এইসব আর কি। তো তারাবাতির ব্যবস্থা আমরা করেছি প্রথম দিন। বোম টম ফুটানোর মতো কোনো আনন্দ আমরা করছি না। বাইরে না বের হলে বোঝাই যেত না যে 31st নাইট বা 1 জানুয়ারি শুরু হতে যাচ্ছে। চারিদিকে অনেকেই আনন্দ করছে তার পরিবার পরিজন সবকিছু নিয়ে, তবে একটা থমথমে পরিবেশ বোঝা যাচ্ছিল, যেরকমটা আমাদের মধ্যেও হচ্ছিল। কেমন যেন নিজেদের মধ্যেও খুব খারাপ লাগা কাজ করছিল অলওয়েজই। তারপরেও বাচ্চারা তো আর এত কিছু বোঝে না, তাদেরকে খুশি রাখা এবং সুন্দর ও নিরাপদ জীবন উপহার দেয়া আমাদের সবারই দায়িত্ব। এরকম নিষ্পাপ বাচ্চার মুখ দেখলে যে কোনো সিচুয়েশনই ভুলে থাকা যায়। তো পরিবারকে নিয়ে আমরা গিয়েছিলাম 300 ফিটের ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের খাবার দাবারগুলো অনেক এক্সপেন্সিভ হলেও পরিবেশটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং রাতের বেলা দৃশ্যটা আসলে খুবই সুন্দর। আর অতিরিক্ত হইচই এড়াতে নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটা আমার কাছে বেস্ট লেগেছে সেই মুহূর্তে। তবে সেদিন মোটামুটি বাচ্চা কাচ্চা ছিল অনেক, আর পরিবার বান্ধব একটি রেস্টুরেন্ট বিধায় হইচই ভালোই ছিল মোটামুটি, বাট খারাপ লাগেনি। এমনিতেই অনেক ঠান্ডা ছিল, তার মধ্যে তারা ধূপ জ্বালিয়ে ধোয়া দিচ্ছিল, কোনো মশা টশার ফিল পাইনি। এদিকে সাহিলকে তার আপু আনন্দ দিচ্ছিল। রেস্টুরেন্টের এক এক সাইডে এক এক রকমের খাবার পরিবেশন হয়। সাহিলের বাবাও সাহিলের সাথে খেলছিল মাঝে মাঝে। আসলে বছরের প্রথম দিনে পছন্দের মানুষদের সাথে পছন্দের খাবার খাওয়া দাওয়া, সময় কাটানো, এর চেয়ে ভালো কি আর হতে পারে। তার উপর এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পুরো রেস্টুরেন্টই আম বাগানে ভর, বাট তাদের সার্ভিসটা একদম ঢিলে ঢালা। আই মিন, নড়ে তো নড়ে না, চড়ে তো চড়ে না, এরকম। Happy New Year! Happy New Year. এই যে thank you. Now ask the final skin. What's your name? Sorry. হাসি কই হাসি? হাসতে ছবি তুলি, তাকাও তো। ও বাচ্চা সাহিল, তাকাও না, এদিকে আসো। সাহিল মাশাল্লাহ এত মিশুক যে যেই ওর সাথে কথা বলে তার সাথেই ও মিশে যায়। এদিকে ভাইয়া, আমি, সাহিল ছবি তুললাম, আর ভাইয়া পার্সোনালিও আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম। মূলত ভাইয়াই বেশি আগ্রহী থাকে সব সময় আমাদের নিয়ে ঘোরার জন্যে।
তারপরে কই সবার সাথে ওনারাও সাহিলের সাথে পরিচয় হয়েছিল এবং খুব পছন্দ করেছিল সাহিলকে, যার জন্য সাহিলের সাথে কথা বলছিল, অনেক কিছু জিজ্ঞেস করছিল, ছবিও তুললো। বছরের প্রথম দিন হামিম সার্ভ করতেছে মামুকে, না নো 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 মামুকে খাবার সার্ভ করছে। আজকের পুরো ব্লগটিতে আমি কিভাবে কাটিয়েছি 2025-এর শেষ প্রহর এবং 2026-এর প্রথম প্রহর, সবকিছু নিয়েই এই বছরের প্রথম ব্লগ হবে আমার এটি। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা আজ 2026 সালে দাঁড়িয়ে, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু সাল বদলালেই জীবন বদলায় না। জীবন তখনই বদলায় যখন আমাদের চিন্তা ভাবনা আর পরিশ্রম করার মানসিকতা বদলায়। গেল বছরে আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, হয়তো অনেক স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আজ সেই পেছনের দুঃখগুলো আঁকড়ে ধরার দিন নয়, আজ হলো নিজেকে নতুন করে চেনার দিন। সাফল্য এক রাতে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের মাধ্যমে। আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার আজকের পরিশ্রমই আপনার ভবিষ্যৎ। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। মনে রাখবেন, 2025 সালে আপনি যেখানে ছিলেন, 2026 সালে তার চেয়ে এক কদম এগিয়ে থাকাই হলো আসল জয়। এই 2026 সালে নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ভুল করতে ভয় পাবেন না, কারণ প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখাবে। অলসতাকে বিদায় দিয়ে নিজের লক্ষ্যগুলোর দিকে মন দিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই এই বছরের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগান। আমি বিশ্বাস করি আপনি চাইলে এই 2026 সালকে আপনার জীবনের সবচেয়ে সফল বছর বানিয়ে তুলতে পারবেন। চলুন সবাই মনোবল নিয়ে নতুন উদ্যমে শুরু করি নতুন বছর। এনিওয়ে, আমরা 300 ফিটে ঘোরাঘুরি শেষ করে চলে এসেছিলাম নাজিরা বাজারে, কিন্তু পুরান ঢাকার নাজিরা বাজারে ঢুকে যে অবস্থা, আমাদের গাড়ি সামনেও যাচ্ছিল না, পেছনেও যাচ্ছিল না, আরও বিপদে পড়ে গিয়েছিলাম, এত মানুষের ভিড়। তো কোনো রকম হালকা পাতলা পার্সেল নিয়ে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম, আর এত কুয়াশা ছিল। এরপর 1 জানুয়ারি সন্ধ্যায় আমরা দিয়াবাড়িতে কাবাব বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কাবাব বাজারে যাওয়ার আগে সাহিল ফানুস উড়াবে, এবং সেটা একদম সেফ জোন থেকে, যাতে একদম নদীর পানিতে গিয়ে পড়ে। এই জন্য সাহিল অনেক অনেক হ্যাপি ছিল। এক ফাঁকে আমার হামিমের সাথেও ছবি তুললাম, ভিডিও করলাম। সাইল ধরো না কি পরে ওটা মোম জানো Chelsea হইতাছে তো আফ্রিকা সাইল সরো। দেখো দুইটা ফানুস আমরা সেফ জোনে এসেই উড়িয়েছি, একদম নদীতে গিয়ে পড়েছে পানির মধ্যে। ওই যে ওদিকে বাতাস, ওইদিকে। আজকের দিনে কিছু কথা না বললেই নয়। আমাদের প্রিয় বাংলাদেশ গত কয়েক বছরে অনেক চড়াই উতরাই দেখেছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক পরিবর্তন আর নানা অনিশ্চয়তা। হয়তো আপনার মনে হচ্ছে চারপাশের পরিস্থিতি তো খুব একটা সহজ নয়, তবে আমি বলবো বাঙালি জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। মনে রাখবেন, দেশের অবস্থা যেমনই হোক, আপনার নিজের ছোট্ট জগৎটা কিন্তু আপনাকেই গড়তে হবে। দেখেন, এতটুকু বাচ্চাও ইন্টারনেট দেখে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে, আর আমরা তো ওদের চেয়েও বড়। সো আমাদের জ্ঞানের পরিধি কিন্তু কম নয়। বাজার দর বা বৈশ্বিক পরিস্থিতি হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে প্রতিদিন সকালে উঠে আমরা কতটা পরিশ্রম করব, কতটা নতুন কিছু শিখব, সেটা সম্পূর্ণ আমাদের হাতে। যাই হোক, আমরা কথার মাঝে চলে গিয়েছিলাম কাবাব বাজারে, যেটা উত্তরার দিয়াবাড়িতে। আমরা সময় পেলেই প্রায়ই চলে যাই সেই জায়গাটায়, কারণ ওইখানে খুব মজার মজার খাবার পাওয়া যায়। আর 300 ফিটটা যদিও একটু দূরে হয়ে যায় আমাদের এখান থেকে, সেক্ষেত্রে উত্তরা দিয়াবাড়ির কাবাব বাজারটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং যখন তখনই চলে যাই সেখানে। সো আমরা সেখানে অনেক রকমের মজার মজার খাবার অর্ডার করলাম, সাথে গরম গরম চা। ওইদিকে বাসার নিচে হামিম এবং ওর ফ্রেন্ডরা বারবিকিউর আয়োজন করেছে। বছরের বিশেষ দিনগুলোতে আমরা আসলে আমাদের দেশের বাহিরের এবং দেশের মধ্যেও সকল আত্মীয় স্বজন প্রিয়জনদের খুব মিস করি। দোয়া করি আল্লাহ আমাদের সহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, আমিন।
দেখি না আরে হাসি আরে আরে ঠিক আছে কি খায় বাচ্চাটা বলো তো কি খাও খাইতাছি বাবা না না রুমালি খাব না চাউলের রুটিটাই ভালো এটা নাচো 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 আমার মায়ের সাথে এবং আমার বেবির সাথে 2026 সালের 1 জানুয়ারির শেষ প্রহরের ছবি এবং ভিডিও করে নিল। এদিকে বাসায় গিয়ে দেখি ওরা বারবিকিউর আয়োজন করেছে, সারা রাত এটা চলেছে। সবশেষে কিছু কথা বলতে চাই, তা হচ্ছে 2026 সালে আমাদের শপথ হোক পরিস্থিতির উপর দোষ না চাপিয়ে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি যে কোনো সংকটে টিকে থাকতে পারেন। আমাদের দেশের উদ্যোক্তাদের পাশে দাঁড়াই যেন আমাদের অর্থনীতি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে। বিভেদ বললে একে অপরের বিপদে এগিয়ে আসি, কারণ একটা দেশ তখনই বদলায় যখন দেশের মানুষ একে অপরের জন্য ভাবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের আমরা সবসময় যেন স্মরণ করি। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত উজ্জ্বল হয়ে আসে। বাংলাদেশ অনেকবার প্রতিকূলতা জয় করেছে, এবারও করবে ইনশাল্লাহ। শুধু দরকার আপনার আর আমার ইতিবাচক মানসিকতা। নিজের স্বপ্নগুলোকে 2026-এ নতুন করে ডানা মেলতে দিন। নিজের জন্য লড়ুন, দেশের জন্য লড়ুন। এই বছরটি হোক আমাদের ঘুরে দাঁড়ানোর বছর, আমাদের জয়ের বছর। সবাইকে আবারও শুভ নববর্ষ 2026। বাংলাদেশ চিরজীবী হোক, আমাদের দেশ নতুন জীবন ফিরে পাক, এই কামনাই করি। আমিন। ব্লগটি কেমন লাগলো জানাবেন এবং সবসময় পাশে থাকবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।